হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চুমকি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো গুড মর্নিং বন্ধুরা। তো সকাল সকাল উঠে পড়েছি, সকাল বাজে 4:30। সকাল সকাল উঠে পড়েছি। তো আজকে দেখো, এই যে দেখো তুমি বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ, এই যে দেখো ধান সিদ্ধ করছি। তো আমার ছেলে এই যে দেখো মানে একটু এগিয়ে দিচ্ছে। আর এইদিকে দেখো আমি গৌরীকে বেঁধে রেখেছি, পোয়াল খেতেছে। আর এখনও কাজ কমপ্লিট হয়নি, শুধু উঠলাম, উঠে মানে ধান সিদ্ধ করতে লেগে গেলাম। তো মা এখনও ওঠেনি। তো যখন মা উঠবে তখন মা ধানটা সিদ্ধ করবে, আমি এদিকে সব কাজ করব। তো চলো বন্ধুরা, ধানটা সিদ্ধ করে নিই, তারপরে দেখা হচ্ছে। তো চলো। তো বন্ধুরা, আমি ঘরে চলে আসলাম। ওইদিকে মা ধান সিদ্ধ করছে, এদিকে আমি ঘরে চলে আসলাম। আর এদিকে এতক্ষণ মেয়ে ঘুমিয়েছিল, তো বিছানাটা একটু এলোমেলোভাবে ছিল। তো বিছানাটা আমি একটু ঝাড় দিয়ে নিলাম, আর কম্বল টম্বল বালিশ কম্বলগুলো একটু মানে গুছিয়ে রেখে দিলাম। তো তোমরা তো জানো বন্ধুরা, সকাল সকাল একটু মানে ঘরটা পরিষ্কার না করলে, বিছানাটা পরিষ্কার না করলে মানে সকাল সকাল ভালোই লাগে না। তো তাই সকাল সকাল পরিষ্কার করলাম। তো এদিকে তো বন্ধুরা দেখতে পাচ্ছ, মানে পুরো ঘরটা আমি ঝাড়ু লাগিয়েছি। এখন শুধু দরজার সামনটা একটু ঝাড়ু লাগানো বাকি আছে। তো আমি দরজার সামনটা একটু ঝাড়ু লাগাচ্ছি, তারপরে উঠোনটা ঝাড়ু লাগাবো, বারান্দাটা এখনও ঝাড়ু লাগানো বাকি আছে। তো চলো বন্ধুরা, আগে বারান্দাটা ঝাড়ু লাগাই, তারপরে দেখা হচ্ছে। তো এদিকে বারান্দাটা ঝাড়ু লাগাচ্ছি। তো কালকে গৌরী বিকেলবেলা মানে জল খেতে দিয়েছিলাম, তো জল খায়নি। তো দেখো মানে উঠোনে এখনও আছে, গামলাটা রাখিনি, মনে ছিল না। তো বন্ধুরা দেখো, এদিকে আমি বারান্দাটা ঝাড়ু লাগিয়েছি, আর ওইদিকে এখনও উঠোনটা ঝাড় দেওয়া বাকি আছে, এখনও সব কাজে বাকি আছে। তো চলো। তো বন্ধুরা এদিকে আমি উঠোনটা ঝাড়ু লাগাচ্ছি। তো ঝাড়ু লাগা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো ক্যামেরা ধরার মতো কেউ ছিল না, এখন আমার ছেলে ক্যামেরা ধরেছে। ঠিক। তো বন্ধুরা, আমার স্নান কমপ্লিট হয়ে গেল, সকাল সকাল স্নানটাও করে ফেললাম। আর স্নান করে আমি এইদিকে চলে আসলাম, যেদিকে আমাদের ধান সেদ্ধ করা হয়েছে। তো দেখলাম এখনও মা ধান সেদ্ধ করছে, এখনও ধান সেদ্ধ করা হয়নি। এই দেখো বন্ধুরা, সূর্য উঠে গেছে, ভীষণ গরম পড়ে গেছে, গরমের মধ্যে মা ধান সিদ্ধ করছে। এইদিকে দেখো আমি ভাতও রান্না করে ফেলেছি, এদিকে ধান সিদ্ধ হয়ে গেছে আর ভাতও রান্না হয়ে গেছে। তো সকালবেলা একটু নাস্তা করেছি, চালের গুঁড়া খেয়েছি, আর দুপুরবেলা এদিকে ভাত, এদিকে দেখো অড়হর কলার ডাল আর পটল ভাজি আর মাছের ঝোল, এতটুকুই আজকে দুপুরের রেসিপি। তো দুপুরে রান্না এতটুকু হয়েছে। তো এদিকে দেখো বন্ধুরা, আমি রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন যাব মানে মাঠের মধ্যে। তা আমাদের বাড়ির পাশে মেন রোড, তো আমাদের বাড়ির পাশে মেন রোড, এই রোড দিয়ে মানে অনেক গাড়ি যাওয়া আসা করে। তো রোডের পাশে আমাদের প্রাইমারি স্কুল আছে, সিংটারি প্রাইমারি স্কুল। তো এখানে বিশাল বড় একটা মাঠ আছে, বড় সড়ো মাঠ আছে। তো এখানে সবাই মানে ধান শুকোতে দেয়। তো এই দেখো আমরা এই জালের মধ্যে আমাদের এই সিদ্ধ করা ধানটা শুকোতে দিয়েছি। আর ওইদিকে দেখো আমার কাকা শ্বশুরের ছেলে, এটা আমাদের সব থেকে ছোট দেওর। তো দেখো বন্ধুরা, ও ধান নাড়াচ্ছে পা দিয়ে। তো এই দেখো ভীষণভাবে লজ্জা পাচ্ছে। তো ভীষণ রোদ উঠছে বন্ধুরা, রোদের মধ্যে আজকে ধান শুকোতে হবে। তো দেখো রোডের সামনে কত গাড়ি যাচ্ছে। তো আমার বাড়ির পাশে দেখো বিশাল বড় একটা পুকুর আছে, এই পুকুরে মানে প্রত্যেক বছরে মাছ ছাড়ানো হয়। আর এখন বন্ধুরা আমি যাচ্ছি বাড়ির দিকে। তো দেখতে পাচ্ছ আমার এই যে দেখো এক দেওর এই যে আসতেছে, তো ও যাবে দোকানে। তো আমি এই দিকে চলে আসলাম, ভীষণ রোদ পড়েছে, ওইদিকে আর মাঠে থাকলাম না। এইদিকে আমি এই জায়গায় একটা আমের গাছ আছে, আমের তলায় আমি চলে আসলাম। তো একটু দাঁড়িয়ে থেকে তো এখন আসলাম বাড়িতে এসে গরুকে, এই যে আমার যে গৌরী আছে ওকে মানে খেতে দিয়েছি, জল দিয়েছি, ভাতের মার ছিল, লবণ এতটুকুই খাবার দিয়েছি।
তো এটা এটা আসলে আমার বাপের বাড়ি থেকে দিয়েছিল, মানে বাবা বলেছিল যে এই গরুটাকে নিয়ে গিয়ে একটু লালন পালন করলে তোরা দুধ খেতে পারবি, কারণ এইদিকে তো দুধের অভাব, দুধ পাওয়া যায় না। তো এটাকে আমরা মানে নিজের আর কি সন্তানের মতো করে দেখি। তো তো গৌরী জল খাচ্ছে, এইদিকে আমি বাড়িতে চলে আসলাম। তো দেখলাম এই যে দেখো আমার মেয়ে আজকে পুজো করছে, কারণ আজকে কাজ অনেক আমার বাকি আছে। তো কারণ কাজের চাপও পড়েছে, আজকে ধান সিদ্ধ করেছি, এদিকে আবার রান্নাবান্না দুপুরবেলা। তো ও বললো মা আজকে মানে পুজোটা আমি করে ফেলি, তো পুজোটা করছে। এইদিকে দেখো বিকেল হয়ে গেছে, আমাদের দুপুরবেলা রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া। এদিকে আমিও একটু ঘুমিয়েছিলাম, দুপুরবেলা একটু খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করছিলাম, ঘুমিয়ে পড়ছিলাম। তো ঘুমানোর পর মা আবার ডাকছিল যে ধানগুলো বস্তার মধ্যে ভরাতে। এদিকে দেখো আমার শ্বশুরমশাই আর এদিকে আমার শাশুড়ি মা বসে গেছে মাঠের মধ্যে, দেখতেছে মানে কারা কারা ধান তুলতেছে বস্তার মধ্যে ভরাচ্ছে। তো ওই যে দেখো ওই যে ধান ভরাচ্ছে ওইটা হচ্ছে আমার কাকি শাশুড়ি মা, আর যে বয়স্ক বিধবাটা আছে মানে কি বলে বুড়িটা, তো ও আমার হচ্ছে ঠাকুমার শাশুড়ি। তো বন্ধুরা আমিও আসলাম এদিকে ধান তুলতে, কারণ বিকেল হয়ে গেছে, একটু পরে সন্ধ্যা লেগে যাবে। তো এখন ধানগুলো আমি তুলবো, তো এখন ধান তুলতেছি। তো বন্ধুরা ভিডিওটি কীরকম লাগলো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। আর লাইক তো অবশ্যই করবে, কারণ তোমাদের একটি লাইকই আমার পরবর্তী ভিডিও বানাতে সাহায্য করবে। তো এটাই বলা ছিল। তো ব্লগটা বেশি লং করব না, এখানে শেষ করব। তো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে। তো চলো বন্ধুরা, এখানে ব্লগটা শেষ করলাম, সকলে ভালো থাকবে। তো চলো বাই, ওকে টাটা, আবার দেখা হচ্ছে পরে ভিডিওতে।